কে কি পাওনা আমার কাছে পায় আমি সমস্ত পাওনা আজকে পরিশোধ করে দেব। যাও একটা পতাকা উত্তোলন করে দাও, লোক দিয়ে ডাকে নয়। বাপজি সাহাবী রাসূলকে ডাকার পর ওই মদিনার পাহাড়ে একটা পতাকা খাড়া করে দিল, উত্তোলন করে দিল। সমস্ত মদিনাবাসী সাহাবা বর্গরা আমার জানতে পারলেন যে আজকের নবীর দ্বারে আমাদের ডাক আছে, নবীর নিকটে আমাদের আজকে মিটিং আছে, কি রকম যাই হোক ডাক আছে। ও বাপজি ভাইরা মায়েরা গো, বিশ্বনবী আকা মুস্তাফার নিকটে এ সমস্ত সাহাবা বর্গরা সমস্ত মদিনাবাসী উপস্থিত হাজির হয়ে গেল। মদিনাবাসীর হাজির হয়ে যাওয়ার পর আমার নবী নিজে দুনিয়া ছেড়ে পর্দা নেওয়ার পূর্বে সমস্ত সাহাবাকে লক্ষ্য করে বলেন, ওগো আমার সাহাবীরা বলো তোমরা আমার কাছে কে কি পাও না? বলে বলো বলো কে আমার কাছে কি পাও? সুবহানাল্লাহ, লজ্জাবোধ হবে নিজেকে, লোকটা তো অসুস্থ নাকি, লোকটা তো পারে না, তো আর কি বলবো, 500 টাকা পেলাম থাকবে আর লাগবে না নাকি বলছেন? হ্যাঁ ও বাপজি ভাইরা, কিন্তু সুবহানাল্লাহ আপনি আমি ছাড় দিয়ে দিই, ছেড়ে দিয়ে দিই, বা মারা গেলে যদি সুবহানাল্লাহ কাউরির কাছে কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে 5,000 10,000 টাকাও পায়, তার থেকে বেশি যদি পাই কমও পায়, কিন্তু সুবহানাল্লাহ তাকে মাফ করে দেয়, বলে লোক চলে গেছে আরে টাকা লাগবে না। বিশ্বনবী আকা মুস্তাফা আমার সাহাবা বর্গ থেকে ডেকে যেন বলছেন, ওগো আমার সাহাবারা বলো তোমরা আমার কাছে কি কে কি পাও না পাও? ওগো আপনার আমার নবী, দয়ার নবী, উম্মতি দরদি নবী আমার যেমন নিজের পবিত্র জবান থেকে বার করলেন, বলো বলো আমার কাছে তোমরা কে কি পাও? সমস্ত সাহাবা যেন চুপ করে আছেন। নবীর কাছে যদি আমরা কিছু পাই কিন্তু লাগবে না। অনেক সাহাবা বলছে আরে নবী যদি আমাদের কাছে অমুক জিনিস নিয়ে থাকে কিন্তু থাক নাকি একটা নবী। কিন্তু বাপজি আমার কিতাব বলে হঠাৎ করে দেখা যায় একজন সাহাবী যেন দাঁড় হয়ে গেলেন, আর দাঁড় হয়ে যাওয়ার পর আমার নবীকে যেন বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে কিছু পাওনা পাই। যেমনই সাহাবী উঠলেন, যেই সাহাবী উঠে দাঁড় হলেন আর নবীকে বললেন, হুজুর আমি আপনার কাছে কিছু পাওনা পাই, ওই রূপ সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা যেন ওই সাহাবীর মুখের দিকে তাকাচ্ছে যে তুমি করছো তো করছো কি? হ্যাঁ বাপজি ভাইরা আমার, যেই সাহাবী বললেন নবী গো আমি আপনার কাছে কিছু পাওনা পাই, যেই সাহাবীর নাম কিতাবের মধ্যে লেখা আছে বাবা, ওই সাহাবীর নাম হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড় হয়ে গিয়ে যেন বললেন, নবী আমি আপনার কাছে কিছু পাওনা পাই। সমস্ত সাহাবা যেন অবাক, বলে আকাশ করছে তো করছে গিয়ে 100 200 500 1000 1200 যদি নবীর কাছে পাওনা পাও, কিন্তু এই সময়তে কেন তুমি বলছো নবী তো বিদায় বেলার বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কাছে যেন সুবহানাল্লাহ ঋণী হবে না ঋণ, কিন্তু তুমি তো মাফ করে দিতে পারো। ও বাপজি ভাইরা আমার, হযরত আক্কাস উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী গো আমি আপনার কাছে কিছু পাওনা যেন পাই। বিশ্ব নবী আল্লাহর নবী আপনার আমার নবী সারা জাহানের নবী আমার বলেন, বলে ও আকাশ বলো বলো তুমি আমার কাছে কি পাওনা পা? আল্লাহর নবী আকা মুস্তাফার সাহাবী, যেই সাহাবীরা নিজের জান মান তো দূরের কথা, এবারে দাঁড়ান ইসলাম নিজের মান ধন তো দূরের কথা, নিজের জান পর্যন্ত রাসূলের প্রেমে কুরবানি করে দিয়েছেন। ও বাপজি কিতাবের মধ্যে লেখা আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের রানীরা, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা হাত কেটে দিয়েছিল, কিন্তু আমার মুস্তাফার চেহারা দেখে সাহাবা বর্গরা গলা কেটে দিয়েছিল। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জিজ্ঞাসা করি, ওগো আকাশ বলো 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 তুমি আমার কাছে কি পাওনা পা? আপনি
আপনার আমার কয়টা চোখ বলেন না? না ঘুমাইছেন? দেখেন ঘুমায়েন না, না তো গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, কেমন গন্ডগোল হবে একটু কহে দেয় নাকি? ধরেন সিপিএম বা তৃণমূলের ডাক বলছে কলকাতাতে মিটিং, বিরাট একবারে সমাবেশ। এবার সবাই যাইতে লেগেছে, বুঝতে পারছেন। তার মধ্যে একটা মোটা হুঁস লোক ছিল, ও বলছে আমিও যাব। ও যেতে লেগেছে, ট্রেন ধরলিয়েছে। কিন্তু মেলা মানুষের কিন্তু গাড়ির উপরে ঘুম হয়, হয় না? হয় না? ঘুম হয়। একবারে গাড়িতে বসে সিটে যেমন বসতে পারলো, বুঝতে পারছেন। আর বসে যাওয়া মাত্র একবারে কতদিন থেকে যে মানে বিনা ঘুমে ছিল ও, মানে একবারে কাজে আদায় করতে লাগলো মনে হয়েছে। কোন করে ব্যাগ, কোন করে মাফলার, কোন করে জুতা, কোন করে মোজা। আরে সুবহানাল্লাহ, আল্লাহ একার জনাকে এমন ঘুম দিয়েছে যে কট ফারার মানে কট ফিরারও সুযোগ পাই না। আর একার জনাকে বলতে ঘুমের ওষুধ খাইও ঘুম হয় না, নাকি বলছেন? তো ও বুঝতে আছেন, মোটা মতল ও যাবে, বুঝতে আছেন মিটিং এ চেপে গেছে ট্রেনে। ট্রেনে চাপা মাত্রই বুঝতে আছেন। এখানে আপনাদের এখানে কি স্টেশন আছে? মুরগিরাম। হ্যাঁ, তো মুরগিরাম স্টেশনে চেপেছে ধরেন। এবার চেপে যাওয়ার পর বুঝতেন একটু গাড়ি যেমন ঘুরতে লেগে চলতে লেগেছে, আর কিন্তু ঘুম চলে এসেছে। আর একটা স্টেশনে যায় দাঁড়াচ্ছে ট্রেন, ওখানে হকার চেপেছে, বুঝতে আছেন। ওই তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। চট করে ঘুমটা ভেঙে গেছে। দাও। হকারেদের মানে যারা ট্রেনে ব্যবসা করে ওদের তো দেওয়াই কাজ নাকি? তারপরে পেমেন্ট পরে, আগে খাবেন তারপরে পরে পেমেন্ট নাকি? হ্যাঁ, এই খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন। কিন্তু ঘুমের কি ছিল? ঘুমের ঘর দিয়েছে, দু চারখান তরকারি রুটিও সাঁটিয়ে দিয়েছে। তারপরে গাড়ি যখন ছাড়বে তার পূর্বে হকার নামবে, বলছে ভাই পয়সাটা দেন। যে কিসের? বলছে কেন আপনি যে রুটি তরকারি খেলেন? কেন তুমি যে কইছিলে এতক্ষণ যে তুমি বললে ট্রেনে উঠা মাত্র চাইছিলে সরকারি রুটি, সরকারি রুটি, তো এখন আবার কিসের পয়সা? তো ভাই আমি যখন ওই তরকারি রুটি, তরকারি রুটি বলি তখন তুমি কি করছিলে? বলছে তখন আমার একটু চোখটা চেপেছিল। বলছে না, সরকারি রুটি বলি আনি তরকারি রুটি, তুমি শুনতে ভুল করেছো। তো ভাব আমার সুবহানাল্লাহ, সোনামানিকেরা, যেমন দেখেন সরকারি রুটি না হয় তরকারি রুটি যেমন থাকে, যাই হোক মহব্বতের সহিত একবার সুবহানাল্লাহ বলেন। তো ইসলাম বলতে চাইছিলাম এটাই যে বিশ্বনবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ, আপনার আমার কটা চোখ? দুটো, কিন্তু আর একটা আছে জ্ঞান চোখ নাকি? দুটো হচ্ছে চর্মচক্ষু আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু নাকি? আপনি আমি যদি সামনে তাকাই তো পিছনে কি হয়েছে দেখতে পাবো না, পাবো কি? ডানে যদি তাকাই বামে কি হয়েছে দেখতে পাবো না, পাবো? কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে যেই নবীর আপনি আমি উম্মত, এই নবী আমার চতুর্দিকে একই রকম দেখতেন। ডানে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন, পিছন দিকে তেমন দেখতেন, চতুর্দিকে একই রকম দেখতেন। কারণ আমার বিশ্ব নবী আকা মুস্তাফার 5খানা চোখ মুবারক ছিল। জোরে বলেন। দুখানা চর্মচক্ষু, একটা জ্ঞান চক্ষু, এটা তো আছেই। কিন্তু আল্লাহ রসুলের যে পৃষ্ঠ মুবারকে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তের উপরেও দুটা চোখ ছিল। জোরে বলে। এবার দিরা আমার সুবহানাল্লাহ, নবী আমার ডানে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন, চতুর্দিকে একই রকম দেখতেন। এমনকি আমার নবীকে আমার আল্লাহ এমন শক্তি, এমন পাওয়ার দিয়েছিলেন, আপনি আমি রাস্তাতে চলি তো সুবহানাল্লাহ মাটির উপরটা দেখি, আমার আকা মুস্তাফা মাটির তল পর্যন্ত দেখতে পাই। জোরে বলে। কিতাব বলে নবী যেটা শোনে আমরা শুনতে পাই না, আর নবী যেটা দেখেন আমরা দেখতে পাই। পাই কবরের আযাব কেউ শুনতে পান? শুনতে পান কি? আর যদি শুনতে পাইতেন তাহলে আর মসজিদ থেকে বেরোতেন না, নাকি বুঝলেন? আর ওই ধান আর শস্য চাষ করার হতো না, নাকি বলছেন? হ্যাঁ বাজি ভাইরা আমার, কিন্তু চাষ করতে হবে। দেখেন চাষের কথা যখন বলতে লাগলাম তখন আবার একটা কথা বলেই দেয়, কারণ আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। কি বলছেন? বলে বাপরে মৌলবীরা হজ করছে শুক্রবার, ওষুধ দিতে হবে, জাকাত বাহি করতে হবে। জাকাত? আমার তো 30 মণ ধান রে, 50 বিঘা ধান লাগাচ্ছিলাম, তো 100 মণ তো আমার ওষুধ বাড়ি কুটি মারা গেলে দুটো দিতে ফকির ফাকরা মাদ্রাসা মসজিদ। কি মিথ্যা কথা বলছে?
আমাদের দিকেও ধান দেয় বাপ মসজিদে, তো নিয়ে আছে বুঝতেছেন বস্তাতে করি, ওই কোনাতে ঢাললে মসজিদের, তো ধান ঢালছে না ছাগলের লাদুরি ঢালছে আমি বুঝতে পারি না বাপ। আচ্ছা না না শোনেন, আপনি ধান থেকে শুরু করে একবারে রসুন পর্যন্ত, রসুন তো কিন্তু যেদিকে থাকি আমি ওইদিকে রসুন বলে, তো ধান থেকে শুরু করে বুঝতে আছেন আলু পেঁয়াজ রসুন বুঝতে আছেন যত ফসল আপনি উৎপন্ন করবেন ফলাবেন চাষ করবেন সমস্ত ফসলের জাকাত দিতে হবে। সারা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর সংসার চালার পর আপনার বাড়িতে যত কয়টা টাকা থাকবে, বাড়িতে থাক, বাড়িতে তো থন্না বুঝতে আছেন এখন ব্যাংকে, বাড়িতে থাক চাহে ব্যাংকে থাক, এই টাকার কিন্তু জাকাত বার করতে হবে। সারা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনার এক গোটা সোনা যদি এক গোটায় থাকে বুঝতেছেন, তাহলে ওই সোনার জাকাত কি বলছেন দিতে হবে। খুব মজবুত করে বলেন না, একটু অল্প কেমন করে বলছেন, কারণ আমরা সবাই দুর্বল, কারণ দিই না নাকি বলছেন, অনেকে দেয় অনেকে দেয় না। কিন্তু বাবজি রসুল আমার বললেন, হাদিসের মধ্যে লেখা আছে যে যেই মাল ধানের সুবহানাল্লাহ জাকাত বার করে দিল, সেই মাল ধানটাকে পবিত্র হালাল করে নিল, আর ওই মালের উপরে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। জোরে না তো দেখেন যারা জাকাত দেয় না 100 মন 150 মন 200 মন 250 মন 400 মন করে ধান পেয়েছে, ধান পাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই ধানে আবার তার চালে বছরই যায়, আবার বস্তা কিনছে মুদিখানাতে। হয় না হয় না বাপ, বলে কি করতে কোন দিকে কি গেল রে। হ্যাঁ হবে তো, কারণ নবীর কথা শুনুনি, নবীর কথা শুনি না আমরা, তাহলে ওই মালটা কি ভালোভাবে পারবেন, তা থেকে আল্লাহর রহমত হবে না। যাই হোক বাবজিরা আমার, কিন্তু ধান, এই ধানের বুঝতে পারছেন আপনার অসুর বা জাকাত বার করতে হবে। যেই ধানটা এখন উঠেছে এই ধানটার আপনার বুঝতে পারছেন যদি আকাশের পানিতে হয় বুঝতে পারছেন, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ 10 মনে 1 মন ধান লাগবে। আর যদি বহে নিজে বহে বাহুকে করে বহে যদি কোনো রকম ফসল ফলাইছেন, ধানের পানি দিয়েছেন, যদি কিনা পানিতে চাষ করেছেন, তাহলে ওটাতে 20 ভাগের 1 ভাগ 20 মনে 1 মন আপনার অসুর বা জাকাত বার করতে হবে। এটা অপরিহার্য, বার করতেই হবে। যারা করে না তারা করে না, তারা বুঝবে বুঝাচ্ছেন আমাকে কিছু করার থাকবে না। এ বাপজিরা আমার আসুন, আমি বলতেছিলাম এটাই বিশ্ব নবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ বিরাদার ইসলাম। তাহলে নবীর আমার মোহরে নবুয়তের উপরে 2টা চোখ ছিল, নবীর আমার 5টা চোখ মোবারক। যাই হোক বাপজি, তো পৃষ্ঠ মোবারকে মোহরে নবুয়ত ছিল, তো এই মোহরে নবুয়তে চুমু দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সুযোগ খুঁজে বেরিয়েছিল। জোরে বলে বাপজি ভাইরা গো মায়েরা, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন উঠে দাঁড়িয়েছে, নবী গো আমি আপনার কাছে কিছু পাওনা পাই। বিশ্ব নবী বলে আক্কাস বলো বলো তুমি আমার কাছে কি পাওনা পাও? নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অমুক জায়গাতে যুদ্ধে গিয়েছিলাম গো নবী, অমুকের যুদ্ধের সময় গো নবী আপনি লাইন সোজা করছিলেন, আপনি কাতার সোজা করছিলেন গো নবী, আর কাতার সোজা করতে 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 নবী গো আপনি একটা চাবুকের বাড়ি আপনি আমার পিঠে মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই বাড়ির আমি শোধ নিতে যাই। একে আর সহ্য করা যায়? সাহাবা বর্গরা বলছে আক্কাস তুমি কি করছো? নবী তোমাকে একটা আঘাত করেছে। আবু বকর সিদ্দিক বলে ও গো আক্কাস তুমি আমাকে 100 আঘাত করো কিন্তু নবীকে মারিও না। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার বলেন ও আবু বকর তুমি আমাকে মারো নে, আমি তোমাকে মারতে পারবো না। আমাকে যেই নবী আঘাত করেছে আমি নবীর কাছে শোধ নিতে যাই। ও বাপজি ভাইরা, হযরতে আলী কাররামুল্লাহ উঠলেন, ও আক্কাস তুমি নবীকে আঘাত করো না, নবীর পরিবর্তে তুমি আমাকে 200 চাবুক মারো কিন্তু নবীকে তুমি মারিও না। কিন্তু আক্কাসের মনের কথা কেউ বলতে পারে না। ও